বাংলাদেশের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে একই পদে কর্মরত ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে বেতন বৈষম্য পাহাড় সমান। ভারতীয়দের বেতন ২৫ লাখ টাকা আর বাংলাদেশিদের ১ লাখ টাকা। এই বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। বিষয়টি ঘিরে তৈরি হয়েছে ন্যায় বিচার ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিচারপতি মোহাম্মদ ফয়েজ আহমেদ ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে বিদ্যুৎ মন্ত্রণালয়ের ৭ জন কর্মকর্তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী মোহাম্মদ সালেকুজ্জামান আদালতকে জানান, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ৫১ জন ভারতীয় কর্মী ম্যানেজারিয়াল পদে কাজ করছেন। তাদের প্রত্যেকের মাসিক বেতন প্রায় ২৫ লাখ টাকা। অথচ একই পদে কর্মরত ২২৯ জন বাংলাদেশি নাগরিক পাচ্ছেন মাত্র ১ লাখ টাকা বেতন। এই বৈষম্যকে অসাংবিধানিক ও অন্যায্য হিসাবে চিহ্নিত করে রিট দায়ের করা হয়। আইনজীবী সালেকুজ্জামান আরও উল্লেখ করেন, সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিদেশি কর্মীর সংখ্যা ১০ জনে নামিয়ে আনার কথা থাকলেও বাস্তবে এখনও ৫১ জন ভারতীয় কর্মী কাজ করছেন। এই রুল শুধু একটি প্রকল্পের কর্মী নিয়োগ বা বেতন কাঠামো নয়, বরং এর মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমনীতি, জাতীয় মর্যাদা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। হাইকোর্টের রুলের জবাব না দেওয়া পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপর আদালতের নজরদারি থাকবে। এ নিয়ে পরবর্তী শুনানিতে বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।